সারাদিন কাজ করে আপনি যখন খুব ক্লান্ত, যখন আপনার মনটা খুব ভারী হয়েছে, তখন যদি আপনার প্রিয় মানুষ আপনাকে বলে যে আসো তোমার মন ভালো করার উদ্দেশ্যে কোনো কিছু একটা করি, সেটা গান হোক বা কোনো গল্প হোক, তাহলে কেমন লাগে বলুন তো? আমার তো অসাধারণ লাগে। আর মাসপির পাপা যখনই দেখে আমার মন খারাপ বা আমি ক্লান্ত, তো ক্লান্ত কিভাবে কাটিয়ে দেওয়া যায় সেটা কিন্তু খুব ভালোভাবে জানে। তো ও দুই একটা লাইন গান শোনালেই আমার মনটা ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসপি জলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে। গতকাল আমি মাসপির জন্য যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম, ওকে সেটা রান্না করে দিব। করলা কেটে রেখেছিলাম, সেগুলো ভাজি করব। তার সাথে সাথে দুপুরে লাউ দিয়ে মাছের তরকারি রান্না করব। রান্নাবান্না শেষ হলে কিন্তু আমি নিচে চলে যাব, কারণ আমার লাউয়ের পাতা ভাজি করে খেতে ইচ্ছে করেছে। এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। এর মাঝখানে আমি গাছ থেকে লাউয়ের পাতা তুলে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন এটা সিদ্ধ করে দিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনার পাশে থাকবেন। আমি এখানে কিন্তু পেঁয়াজ, মরিচ, রসুনটা থেতলিয়ে নিয়েছি, শাকটা ভাজি করব। আর একটু শুকনো মরিচ দিচ্ছি, একটু শুকনো মরিচ আর কালো জিরা আমি শাক ভাজি করার সময় দেই। এতে করে স্মেলটা অনেক ভালো আসে আর খেতেও অসাধারণ মজা হয়। তো শাক কিন্তু এর মধ্যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেমে এটাকে পানি ঝরিয়ে তারপরে তেলানি দিয়ে নিব। আর মাসফি তো ছোটো বাচ্চা, ও তো শুধু শাক ভাজি খেতে পারবে না, বা করলা ভাজি খেলেও একটা ডিম পোস্ট তার সাথে দিতে হবে। তো ওর জন্য কিন্তু আমি ডিমটাও পোস্ট করে নিলাম। আর এখানে এই যে আমার তো বাগার দিব এখন শাকটা। তো বাগারের জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে। এই শাক তেলানি, ডাল তেলানি, এটাকে বাগারও বলে থাকি, তেলানিও বলি। আমাদের সিরাজগঞ্জের ভাষায় কিন্তু একে তেলানি বলে। অনেকে এলাকায় এটাকে অনেক নামে বলে। তো এই যে শাকটা কিন্তু ভাজি হয়ে গেছে আর অনেক মজা হয়েছে শাকটা খেতে গরম ভাত দিয়ে। তো খাওয়ার পরে যেহেতু ভয়েস ওভারটা দিয়েছি, তার জন্য কিন্তু আমি বলতে পারতেছি। এর মাঝখানে এই যে আমার রান্নাবান্না শেষ করে এসে রুমটা গুছিয়ে নিলাম। খুব সকাল সকাল উঠলে আসলে অনেক কাজ হয়ে যায়। মাসপির পাপা খেয়ে তো অলরেডি অফিসে চলে গেছে। আর মাসপিকে খেলনা দিয়ে খেলতে দিয়ে আমি রুম টুম ঝাড়ু দিয়ে যে রুম মুছে নিয়েছি। একদিনে অনেক কাজ করলে কিন্তু অনেক বেশি ক্লান্ত হই। আর ক্লান্ত হওয়ার পরে যদি ভালো না লাগে, তখন যদি আপনার প্রিয় মানুষটাকে আপনার মন ভালো করিয়ে দেয়, তাহলে তো কোনো কথাই নাই। তো আমারও একটা প্রিয় মানুষ অসম্ভব রকমের ভালো গান গায়। তো আপনাদেরও আমি আজকে শোনাবো সে কেমন একটা গান গায়। তো আমারও তো ক্লান্তি দূর হয়ে গিয়েছে তার 2 লাইনের 1 লাইনের গানটা শুনে। তো আমি এখানে 1 বালতি কাপড় ধুয়ে অলরেডি অনেক সকালবেলা রোদে দিয়েছি। আরও 1 বালতি কাপড় এই যে আমি ধুয়ে ছাদে নিয়ে যাচ্ছি। এখন একদম মাসপিকে গোসল করাই দিয়ে আমি ফ্রেশ হয়ে একবারে ছাদে চলে এসেছি। আমি যে সকালবেলা ভোরে উঠে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এতক্ষণে শুকিয়ে গিয়েছে, কারণ আজকে অনেকটা রোদ উঠেছে। এগুলো তুলে নিব। আর যেগুলো ভিজে 1 বালতি ধুয়েছি, সেগুলো কিন্তু আমি এখন রোদে দিব। আর যেগুলো মোটা টাইপের গেঞ্জি, দেখা যাবে এই কাপড়গুলো তো এই আবহাওয়ায় একদিনে শুকাবে না, 2 দিন লাগবে শুকাতে। তো হালকা হালকা যেগুলো শুকিয়েছে, সেগুলো আমি সিঁড়ির ওইখানে যে তারটা টানিয়েছি সেখানে নিয়ে দিয়ে দিব। আস্তে আস্তে শুকালে পরে তুলে নিব। তো অনেক রোদ উঠেছে আর আমার ছাদটাও নোংরা হয়ে আছে, একদিন চাচিকে দিয়ে পরিষ্কার করিয়ে নিব। প্রচণ্ড গরমের জন্য আসলে ছাদে তেমন আসাও হয়নি আর ছাদটাও পরিষ্কার করা হয় নাই। তো এখন একটু ঠান্ডা পড়তেছে, এখন চাচিকে দিয়ে আমি ঝাড়ু দিয়ে নিব ছাদটা একদিন সময় করে। তো এখানে আমি সবগুলো কাপড় রোদে দিয়ে নিয়েছি। এখন এগুলোতে একটু ক্লিপ লাগিয়ে দিব, যেহেতু বাতাস আছে, তা না হলে তো কাপড় পরে যেতে পারে। জানি না কে কে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা নতুন, প্লিজ ভিডিওটি কন্টিনিউ করে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কিন্তু আমি সেই যে আধা শুকানো কাপড়গুলো এইভাবে তারটা নিয়ে দিয়েছি। বৃষ্টি হলে আমি এখানে কাপড় দেই। এই তারটা এখন আমার শীতের সময় কাজে লাগবে, যখন কাপড় চোপড় শুকাবে না, তখন কিন্তু আমি এগুলো এই যে নিয়ে এসে সুন্দরভাবে রেখে দিতে পারবো।
তো নিচে চলে এসেছি, এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিব। আমার লাউ শাক ভাজি, করলা ভাজি, লাউয়ের তরকারি আর মাশপিকে এর সাথে ডিম পোচ দিয়ে সুন্দরভাবে খাইয়ে দিব। গাছের শাক খেলে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু বাজার থেকে শাক কিনে নিয়ে এসে খেলেই মাশপির বাবার একটু প্রবলেম হয়। তো এই জন্য গাছের শাক আমার খুব পছন্দ, আর রান্না করলে খেলেও কোনো সমস্যা হয় না। মাশপি কিন্তু শাক ভাজা, ডিম ভাজা, করলা ভাজি দিয়েও ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চাটা আমার সব কিছুই অল্প অল্প করে খায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর গাছের করলা তো খেতে মজা লাগে। তো এখন কিন্তু মাগরিবের পরে অলরেডি রেস্ট করে নামাজ কালাম পড়ে এই যে সব কাপড়গুলো যেগুলো তুলে নিয়ে এসেছিলাম আধা শুকানো, সেগুলো আমি ভিতর দিয়ে তার দিয়ে দিয়ে দিব। আর পাশে গাছগুলো দেখতেছি, গাছগুলোতে পানি দিতে হবে, গাছগুলো ছেটে দিব। এখন তো হচ্ছে শীত আসতেছে, গাছের একটু পরিচর্যা করে নিব। কয়েকদিনের মধ্যে এটা করব, সেজন্য গাছগুলো দেখে নিচ্ছি। রাতের আলোতে গাছগুলো কিন্তু খুব ভালো লাগতেছে, আর সকালে একটু শিশির পড়ে তো ঠান্ডা, এজন্য গাছগুলো এখন দেখতেও ভালো লাগতেছে। আর এই গাছগুলো তো ঠান্ডাতে হয় ভালো। তারপরে এই যে কাজ সেরে বসে পড়েছি মাশপির পাপার সাথে একটু আড্ডা দিব। পেঁয়াজু, বেগুনি। ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। মাশফি জলডান ব্লগ থেকে আপনাদের সবাইকে দ্বৈত স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। তো দুইজন কিন্তু একসাথে আড্ডা মারতে বসেছি অনেকদিন পরে। মাশপি খেলতেছে, মাশপির বাবা আর আমি আড্ডা দিব। নাও, কি নিয়ে আড্ডা দিব বলো? আমি এক লাইনের ছোট একটা গান শোনাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শোনো। ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনে। যাই হোক, সে একটা গান শোনালো, সে মাশাল্লাহ ভালো গান বলতে পারে। মাঝে মাঝে আপনাদের শোনাবো, যদি আপনারা শুনতে চান কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এদিকে তার এক লাইনের গান শোনার পরে সে তো আমাকে বলে দিল কি নাস্তা করবে। তো আমার কিন্তু খুব বেশি পরিমাণে তেল পিঠা খেতে ইচ্ছে করেছে, কিন্তু বানানোর আলসিতে খেতেও ইচ্ছে করতেছে না। আগে তো বানাতে পারতাম না, আম্মুকে বলতাম, আম্মুর বাড়ির সবাই যখন যেতাম তখন খেতাম। এখন আলহামদুলিল্লাহ অল্প অল্প করে বানাতে পারি, এখন যখন মন চায় বাসায় আমি বানিয়ে খেতে পারি। তো এখানে আমি চাউলের আটার মধ্যে একটু সুজি ব্লেন্ড করে মিশিয়েছি, যার জন্য মচমচা হয়েছে। আর ডিমও দিয়েছি, মাশপির পাপা ডিম দিলে খুব পছন্দ করে। তো এই ছিল আজকে বিকেলের নাস্তা। বিকেলের নাস্তার সাথে সাথে ভিডিওটি আজকে এখানেই রেখে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।